আগে খিচুড়ি খাওয়া হয়েছে, তার জন্য আজকে হচ্ছে খিচুড়ি বানাবো। তার কারণ হচ্ছে একদিন আগে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ছিল, তার জন্য হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে মাংস খাওয়া হয়েছিল, তার জন্য আর তেলের জিনিস এমন কিছু খেতে ইচ্ছে করছিল না। তো তার জন্য ভাবলাম তাহলে আজকে খিচুড়ি বানানো যাক। তো খিচুড়ি বানানোর জন্য হচ্ছে এখানে আমি নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, তারপর হচ্ছে লঙ্কা, টমেটো আর গাজর আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, আর বাঁধাকপিও নিয়েছি। আর গাজরটা নিয়েছি এই জন্যে একদিন আগে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা হচ্ছে ফ্রাইড রাইস করা হয়েছিল, সেটাতে দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো দেখো আমি এগুলো এখানে ধুয়ে বানিয়ে নিয়েছি। তো এগুলো সব রেডি করে নিয়েছি আগেই, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর এখানে বেগুন হচ্ছে ভাজা বানাবো, এই খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য হচ্ছে বেগুনটা হচ্ছে লবণ হলুদ একটু চিনি দিয়ে মেখে নেবো ভালো করে, তাহলে একটু টেস্টটা একটু আলাদা রকমই হয়, তার জন্যই। তো এখানে হচ্ছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো কড়াইয়ে। আর তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে আবার ভ্যালেন্টাইন ডে, আর সেরকম আমার মনেও ছিল না ভ্যালেন্টাইন ডে। তো আজকে হচ্ছে স্ট্যাটাস অনেকে দেখলাম, তারপর হচ্ছে ফেসবুকে দেখে বুঝতে পারলাম আজকে ভ্যালেন্টাইন ডে, মনেও ছিল না। আর সেরকম আমরা এগুলো সব মানি না, আর রুমেই আছি, তো তার জন্য কি করব। আর আমার বর গেছে স্কুলে, তো আমার খিচুড়ি ভাবলাম যে এই কয়েকদিন ধরে তো শুধু তরকারি ভাত এগুলোই খাওয়া হচ্ছে আর ফ্রাইড রাইস এগুলো খাওয়া হয়েছে, তার জন্য তার কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো কালকে হচ্ছে তরকারি রান্না করছিলাম, তার জন্য আর খেতে ইচ্ছা করছিল না, ফুলকপির তরকারি করেছিলাম। তো ওইগুলো তো মাঝে সাঝেই খাওয়া হয়। তো খিচুড়িটাও কিন্তু অনেকদিন পর খেলে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য হচ্ছে খিচুড়ি আজকে করব। তো এদিকে কিন্তু রোদই ছিল বাইরে, আমি হচ্ছে খিচুড়িটা এই জন্যই করছি, খেতে ইচ্ছে করছে। আর তার মধ্যে ওয়েদারটা কিন্তু ঠান্ডা, এদিকে রোদ আছে, এদিকে কিন্তু খুবই ঠান্ডা হাওয়া দিয়েছে। তো জানলা দিয়ে কিন্তু খুবই ঠান্ডা হাওয়া আসছিল, তো তার জন্য আমি আজকে খিচুড়ি করলাম। তো এখানে হচ্ছে আমি সোমবারে হচ্ছে পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম, জিরেও দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে লঙ্কা দিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিলাম। তো ওগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আলু। তো এগুলো সব কিছুই দিয়ে দেবো একসাথেই। তো আলুটা আগে ভাজা করে নেবো ঠিক করে, তাহলে টেস্ট আর একটু আলাদাই টেস্ট লাগবে খেতে। এখন হচ্ছে আমি দিব হচ্ছে গাজর কুচি করে যেগুলো রেখে দিয়েছিলাম ওগুলো, মটরশুঁটি দিলাম, আর এখন ফুলকপি দেবো। এগুলো আগে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। এখন দেবো হচ্ছে বাঁধাকপি কুচি করা, এখন এগুলোকে ঠিকঠাক করে ভাজবো। দেখো অনেকক্ষণ কিন্তু ভাজা করার পর কিন্তু এগুলো দেখো অনেকটাই কমে গেছে, আমি কিন্তু 5 মিনিট 6 মিনিটের মতো এগুলো ভাজা করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে আমাদের যতটা পরিমাণ লাগে আমি ডাল আর হচ্ছে সিদ্ধ চাল নিয়েছিলাম, সিদ্ধ চালই ছিল, তার জন্য আমি সিদ্ধ চাল দিয়ে করছি। এগুলো সব হচ্ছে ধুয়ে কিছু ভিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে যে এখন দিয়ে দিলাম ধুয়ে। এগুলোকে এখন আমি 5 মিনিটের মতো ভালো করে ভাজা করে নেব, তাহলে টেস্ট একটু আলাদা, টেস্টটাই খুব ভালো লাগবে খেতে। তো আমি এখন দিচ্ছি হচ্ছে লবণ দিলাম, তারপর হচ্ছে হলুদ দিলাম, আর এগুলোকে ভালো করে ঘেটে নেব। আর এখন দেবো হচ্ছে আমি আদা হচ্ছে ঝুরি করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি যতটুকু পারি তোমাদের সাথে প্রত্যেক দিনের রান্না মাঝে সাঝে দেখানোর চেষ্টা করি যে আমি কি রান্না করছি এখানে। আর আমি হচ্ছে বাড়ি থেকে জিরার গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে, তার জন্য এখানকার সবজি মশলাটা দিলাম, পরিমাণ মতো দিয়েছি, বেশি দিলে পরে আর টেস্ট অতটা ভালো লাগবে না, গন্ধ করবে, তো তার জন্য একটু কম দিয়েছি পরিমাণ মতো। এগুলোকে হচ্ছে ভালো করে ঘেটে নেব। এটা হয়েও গেছে। আর এখানে হচ্ছে আমি যখন এগুলো বসিয়েছিলাম প্রথমেই, তখনকার হচ্ছে জল গরম বসিয়েছিলাম পাতিলে, আর জলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে। আর এখন হচ্ছে এগুলো আমি দিব হাতা দিয়ে।
দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু একদম পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের যতটা লাগে একদম দেখো খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে গেছে, এটাকে এখন নামাবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো আর লাইক করে দিও।